আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নয়াবাদ মসজিদের সামনে। এই মসজিদটি দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এই মসজিদটি নির্মাণ কাজ হচ্ছে ১৭৯৩ সাল এবং এই মসজিদটি যারা নির্মাণ করেছেন তারাই কিন্তু কান্তজির মন্দির নির্মাণ করেছেন সেই সব কর্মীরাই। এই মসজিদে রয়েছে ৩টি গম্বুজ এবং এই মসজিদটি বিভিন্ন রকম টাইল এবং বিভিন্ন রকম নকশার সমন্বয়ে গঠিত। চলুন আমরা মসজিদের ভিতরটা ঘুরে আসি। ছোট্ট এই মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট, যার ৪ কোণে রয়েছে ১২.৪৫ মিটার ইন্টু ৫.৫ মিটার আকারের ৪টি অষ্টভুজ মিনার। মসজিদের প্রবেশের প্রধান দরজার উপরে স্থাপিত ফলক থেকে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে ২ জ্যৈষ্ঠ ১২০০ বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি ১৭৯৩ সালে নির্মাণ করা হয়। সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, যিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর। এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে ১৮ শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরাই মূলত এই মসজিদটি তৈরি করে। তারা পশ্চিমের কোনো দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে এবং মূলত তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করে। মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে জানালা রয়েছে। পশ্চিম পাশের দেয়ালে মোট ৩টি মেম্বার রয়েছে, যেগুলো মসজিদের ৩টি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। মসজিদটা তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছে সেগুলোর অধিকাংশই এখন অক্ষত নেই। বর্তমানে মাত্র ১০৪টি টেরাকোটা অবশিষ্ট। মসজিদের পাশেই রয়েছে একটি কবর, তবে কবরটি কার এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়। তবে কথিত আছে এটি মসজিদের কোনো নির্মাণ শ্রমিকের কবর।